হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমি সকলকে স্বাগত। আজ কেবলমাত্র হবে পড়াশোনা, ইন্টারভিউ প্রস্তুতি আজ থেকে নেওয়া শুরু করুন আপনারা। কারণ প্রস্তুতি নেমনব করতে দিন চলে যাবে, তাই আজ থেকে নেওয়া শুরু করুন। প্রতিনিয়ত ইন্টারভিউ ক্লাসগুলো করুন। আমি আজ থেকে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকম করে করে পরপর ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার নিয়ে আসার চেষ্টা করব। আর যারা আমার কাছে অনলাইনে ইন্টারভিউর জন্য পড়তে চান, তারা অবশ্যই আমার নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারে যদি মনে হয়। যাই হোক, আর যারা অনলাইনে পড়বেন না বা কিছুই করবেন না, তারাও কিন্তু এই ক্লাসগুলো থেকে পরপর পার্ট 1, পার্ট 2 থেকে পরপর ক্লাসগুলো পেতে পারে। আমি আজ ইন্টারভিউ রিলেটেড খুব প্রয়োজনীয় 10খানা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর পরের দিনও 10খানা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এরকম করে করে কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের ভান্ডারকে পরিপূর্ণ করতে আমি চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত আজকের ক্লাসটি দেখে যাবেন, আশা করি উপকারে আসবে। যদি এইরকম ক্লাস পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে অবশ্যই পাশে থাকবে। এবং যদি মনে করেন এই ছোট্ট চ্যানেলটিকে একটু প্রমোট করতে চান, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। যাই হোক, চলুন আজকের শুরু করা যাক। দেখো, আমরা ইন্টারভিউ রিলেটেড যে কোশ্চেনগুলো নিয়ে আজকের আলোচনা করব বলেছিলাম, সেটাতে চলে এসেছি। তো প্রথমে বলে রাখি যে যে কোশ্চেনগুলো আলোচনা করছি সেগুলো কোনো না কোনো ইন্টারভিউয়ার, কোনো না কোনো স্টুডেন্টকে যারা ইন্টারভিউ দিয়েছে 17তে বা তার আগেও, তাদেরকে ধরেছে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন। এবং কোনো কোনো কোশ্চেন যেগুলো খুব ইম্পর্টেন্ট, যা ধরতে পারে ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন, সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করার আমি চেষ্টা করেছি। এবং এই ক্লাসটা কন্টিনিউ হতে থাকবে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এই করে হতে থাকবে। তাই যাদের এরকম এইগুলো প্রয়োজন, তারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। তৎসঙ্গে বলে রাখি, এই যে আমি আলোচনা করছি এটা টাইপিং করেছি, কোনো সময় যদি কোনো বানানে কোনো ভুল থাকে তো সেটা একটু দেখে নেবে তোমরা। যাই হোক, আশা করি নেই, তবুও হতে পারে, তাই বলে দিলাম। তো আমাদের প্রথম কোশ্চেন যেটা ইন্টারভিউর জন্য আজকের, সেটা হচ্ছে মিড ডে মিল কবে চালু হয়। এটা হচ্ছে কি 1995 সালে কিন্তু মিড ডে মিল প্রথম চালু হয়েছিল। এরপরে যখন এরকম কোশ্চেনের অ্যান্সারটা তোমরা দেবে, তোমাদের কাউন্টার কোশ্চেন আসতে পারে মিড ডে মিল কাদের দেওয়া হয় বলো তো। তখন বলতে হবে এটা ক্লাস 1 থেকে 8ম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ এলিমেন্টারি এডুকেশন যাদের দেওয়া হয়, সেই ধরনের শিক্ষার্থীদের কিন্তু এটা দেওয়া হয়। স্বাধীনতার পর প্রথম কোন রাজ্যে মিড ডে মিল চালু হয়? যখনই মিড ডে মিল যে কোশ্চেনটা এলো, তার অ্যান্সারটা তোমরা দিলে, তখনই কিন্তু এরকম কাউন্টার কোশ্চেন শুরু হয়ে যেতে পারে। তামিলনাড়ু রাজ্যে কিন্তু এটা প্রথম স্বাধীনতার পর কিন্তু চালু হয়েছিল। এর পরের কোশ্চেন হচ্ছে ডায়েট এর ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডায়েটের ফুল ফর্ম। এর পরের কোশ্চেন ডিএলএড এর ফুল ফর্ম কি? ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এই যখনই এলিমেন্টারি এডুকেশন বলবে, তখনই ওরা জিজ্ঞাসা করতে পারে কাউন্টার কোশ্চেন হিসেবে এলিমেন্টারি কথার অর্থ কি বলতো। তখন কিন্তু বলতে হবে প্রাথমিক শিক্ষা। তখনই কিন্তু ওরা বলতে পারে যে প্রাথমিক শিক্ষা কাকে বলে একটু বলবেন। তখন কিন্তু বলতে হবে 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় কিন্তু প্রাথমিক শিক্ষা বলে। তখনই ওরা আবার ঘুরিয়ে বলতে পারে প্রাথমিক শিক্ষা কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। প্রাথমিক শিক্ষাকে কিন্তু 2 ভাগে ভাগ করা যায়, নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক। তারপরের ইম্পর্টেন্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার ধরা হয়েছে এই ধরনের কোশ্চেন, সবগুলোই খুবই ইম্পর্টেন্ট।
সেই রকম টাইপের কোশ্চেন যেগুলো ধরতে পারে সেই রকম টাইপের কিন্তু নিয়ে আলোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? উত্তর হচ্ছে 76.26%। এরপরে হচ্ছে মাতৃভাষা মাতৃদুগ্ধসম, এই বিখ্যাত উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। যাই হোক, এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। শেষে আরেকটি কোশ্চেন রয়েছে, আন্তর্জাতিক শিক্ষক দিবস কবে পালিত হয়? এর অ্যান্সারটা আমি বললাম না, তোমরা নিজেরা কিন্তু কমেন্ট করে এর অ্যান্সারটা অবশ্যই জানিও, কারণ আমার ধারণা অনেকে এটা ভুল জানো, আর এই কোশ্চেনটাও কিন্তু অনেক সময় ধরা হয়। তো উত্তর না দিতে পারো ঠিক আছে, কিন্তু ভুল দেওয়া কিন্তু একটা সমস্যাজনক। হ্যাঁ, কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। কিছু কোশ্চেন এমন থাকে যে কোশ্চেনগুলো উত্তর কোনো সঠিক উত্তর থাকে না, বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন মানুষের মতন হয়, পেডাগোগি টাইপের কোশ্চেন বা অন্যরকম কোশ্চেন। সেই রকম কোশ্চেন আজকের খুব একটা আলোচনা হলো না। তো যদি সেই রকম কোশ্চেন হয় তাহলে কিন্তু সেটা নিজের মতন করে দেওয়ার চেষ্টা করতে হবে। যেমন যদি বলা হয় যে শিক্ষকতাকে আপনি পেশা হিসেবে কেন বেছে নিতে চান, কেন এই শিক্ষক হতে চান আপনি, এই কোশ্চেনের উত্তরটা সকলে কিন্তু আলাদা দেবে এবং তাদের মতো করে দেবে। সেক্ষেত্রে কিন্তু ভুল সঠিক বলে কিছু হয় না, যে কোনো একটা গুছিয়ে বলার চেষ্টা করতে হবে। কিন্তু যেগুলোর উত্তর একদম সঠিক আছে, ধরো কোনো সালের উত্তর বা এই তামিলনাড়ু যেগুলো আজকের করলাম, সেগুলো কিন্তু ভুল দিলে সমস্যা। যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্ত। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আশা করছি সকলে পজিটিভ থাকছো এবং থাকতে পারবে এবং নিজের চিন্তা ভাবনাকে এত উন্নতি শিখরে নিয়ে যাবে যাতে ইন্টারভিউ হলে অবশ্যই পাস করো, এই আশা রাখছি। এই পর্যন্ত আজ ক্লাস, পরে কোনো একদিন কোনো নতুন ক্লাস নিয়ে আবার আসবো। টাটা।